স্কুল চলাকালীন শিক্ষকদের মধ্যে হাতাহাতির অভিযোগ, স্কুলের অন্দরে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ উঠল স্কুলেরই সহশিক্ষকের বিরুদ্ধে। মারের চোটে হাতের আঙুল ভাঙল প্রধান শিক্ষকের। শনিবার সকালে ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা রানীগঞ্জের রানীগঞ্জ হাই স্কুলে। ক্লাস নেওয়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। অভিযোগ, স্কুলের ভেতর প্রধান শিক্ষক প্রতিম চ্যাটার্জিকে মারধর করেন বিজয় দাস নামে স্কুলের এক সহশিক্ষক। ঘটনার প্রেক্ষিতে একদল ছাত্র স্কুল শিক্ষকের সপক্ষে বয়ান দিতে রানীগঞ্জ থানায় এসে পৌঁছে থানা চত্বর ঘিরে ধরে। অন্যদিকে গুরুতর আহত প্রধান শিক্ষককে রানীগঞ্জের আলুগড়িয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। যদিও পাল্টা প্রধান শিক্ষকের বিরুদ্ধে অন্যায়ভাবে অত্যাচার ও নির্যাতন চালানোর অভিযোগ করেছেন অভিযুক্তের স্ত্রী তথা ওই স্কুলেরই সহশিক্ষিকা পাপিয়া মণ্ডল। তার স্বামীকে অন্যায়ভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন পাপিয়া। অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত ওই শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। যেতে বলাটা আমার অপরাধ। ক্লাস সেকেন্ড পিরিয়ড 10B ক্লাস দেওয়া হয়েছিল, সেই ক্লাসটা যায়নি। কে সেটা পাপিয়া মণ্ডল। তো পাপিয়া মণ্ডলের হাজব্যান্ডও এই স্কুলে কাজ করে, নাম হচ্ছে বিজয় দাস। এবং 2015 থেকে 19 অবধি তাদের স্কুলটা ছিল, ফিনান্স থেকে আরম্ভ করে যাবতীয়। আমি জয়েন করার আগে থেকেই আমাকে হুমকি দিত এবং একাধিকবার আমাকে মারতে গেছে। সব শিক্ষকরা সাক্ষী তার। আজকেও সে একইভাবে প্রত্যেক দিনই মারতে যায়। সব টিচারই যে কোনো জায়গা থেকে আপনারা স্কুলের ভেতরে ঢুকলেই বুঝতে পারবেন যে ওদের কি অধ্যত্ত। এবং বিভিন্ন হায়ার অথরিটিকেও জানিয়েছি, আমরা বহুবার জানিয়েছি। এসে ক্লাস করতে যাওয়ার বলাতে এসে কেন গেছেন, আঙুল ধরলো, বহু টিচার ছিল, আঙুল ধরে আঙুলটাকে ভেঙে দিল। আর মারবো, ধরবো, কাটবো, এটা প্রত্যেক দিন বলে। এটা কে করলো? এটা বিভিন্ন সিসিটিভি ফুটেজ আছে আমাদের কাছে। না না, এটা কে? বিজয় দাস। বিজয় দাস কোন বিষয়ে? মানে এটা বাংলা ইয়েটা পড়ান নাকি? বাংলা পড়ান এবং আলিঙ্গন অ্যাপার্টমেন্টে বাড়ি। এবং আজ প্রায় বছর 5 ধরে হুমকি শুনছি এবং বহুবার মারতে গেছে। মাস্টারমশাই এই মিথ্যা অপবাদ দেওয়া ছাড়া আর কিছু পারেন না। উনি স্কুলে আসার পর থেকে এটাই শুরু করেছেন। আমাকে ফিজিক্যালি মেন্টালি হ্যারাসমেন্ট করেন। ওনার কিছু দলের গ্রুপ আছে, আমি এক্ষুনি কমপ্লেন জাজ করেছি। ওনাদের এগেনস্টে 4 জনের নাম আছে সেখানে। ফার্স্ট হচ্ছে প্রতিম চ্যাটার্জি হেডমাস্টার, সেকেন্ডলি হচ্ছে আকাশ মণ্ডল অ্যাসিস্ট্যান্ট টিচার, থার্ড পিনাকিশো মাঝি অ্যাসিস্ট্যান্ট টিচার, ফোর্থ দেবাশিস সরকার অ্যাসিস্ট্যান্ট টিচার। এরা 4 জন মিলে, যেহেতু বিজয়বাবু স্কুলের অবৈধভাবে ম্যানেজিং কমিটি গঠন, বাইরে থেকে জোর করে লোক নিয়ে এসে ম্যানেজিং কমিটি গঠন করেছেন এবং ওনারা যেহেতু ওখানে নমিনি তুলেছিলেন, সেই জন্য ওনাদেরকে রীতিমতো একটা রুমে ভরে রেখে জোর করে ভোট হয়েছে। এর বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ বিজয়বাবু এবং আরও যারা নমিনেশন ফাইল করেছিলেন তারা উইদাউট কন্টেস্টে জিতেও গিয়েছিলেন, কিন্তু হেডমাস্টারের পছন্দ লোক না হয় তাদেরকে জোর করে আবার তিনি ভোট করেন। সে রীতিমতো মেন্টালি হ্যারাসমেন্ট করার জন্যে উনি আমার ক্লাসের মানে স্কুলের 10-এর ক্লাসে গেছেন। আমার রুটিন অনুযায়ী 10-এর কোনো ক্লাস ছিল না, অথচ 10-এর ছেলেগুলোকে মিথ্যা করে বলেছে আমি তোদেরকে যেটা শিখিয়ে দিচ্ছি সেটা তোরা বল, আমি ভিডিও করছি। এবং ওদেরকে বলেছে বল পাপিয়া ম্যাম স্কুলে এসেছে অথচ তোদের ক্লাসে আসেনি। রুটিন ওয়াইজ আমার কিন্তু কোনো ক্লাস ছিল না। ছেলেরা যখনই হেড স্যার ভিডিও করে বেরিয়ে গেছেন, ছেলেরা সঙ্গে সঙ্গে এসেছে, ম্যাম আপনার এগেনস্টে মিথ্যা আমাদেরকে ভিডিও করালো হেড স্যার। এই কথা বলা সত্ত্বেও যখনই আমি ওপরে মানে হেড স্যারের রুমে গেছি, দেখলাম হেড স্যার নেই, তখন ওপরে গেলাম এবং সেখানে যখন হেড স্যারের সাথে কথা বলছি, আমি বলছি মেনলি সমস্ত কিছু, হেড স্যার কিছু শুনতেই চাইছে না। হ্যাঁ, তখন আরও 2-3 ছিলেন, তারা একবারে যা করবি করে না দেখে নেবো করতে করতে নিচে নেমে আসেন। তখন আমার হাজব্যান্ড বিজয়বাবু ওখানে উপস্থিত ছিলেন। বিজয়বাবুকে দেখে তো হেডমাস্টার আর আকাশবাবু একদম সেই মারধরের অবস্থা। সেই সময় ওইটা করতে করতে একদম স্কুলের স্টাফ রুমের করিডোরে চলে আসে ওই অবস্থাতে। তা করতে করতেই এই আকাশবাবু, পিনাকিশো মাঝি, দেবাশিস সরকার এরা সবাই মিলে এসে এমন শুরু করলো মারপিট। স্নেহাশিসবাবুও মার খেয়েছেন এবং সেই সময় আমি ছাড়াতে যাই, আকাশবাবু এত জোরে আমার বুকে মেরেছেন এবং আমাকে এত জোরে আঘাত করেছেন যে আমি সঙ্গে সঙ্গে তো ইচ্ছাকৃত, এটা হাজব্যান্ডকে তো ফাঁসাবে। হ্যাঁ, এটাই তো চালছে আমাদের, যাতে ওনারা যাতে কেস উইথড্র করে নিন, সেজন্য যত রকম কিছু করা যায় সব কিছুর ব্যবস্থা চলছে স্কুলে। রানীগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।
অত্যাধুনিক ডিজাইনের রুচিসম্মত গৃহসজ্জার উপকরণ মানে দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচার। ঘর সাজানোর চোখ ধাঁধানোর রকমারি আইটেমের মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি। এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার, রাক সেরামিক্স, বার্জার পেইন্টস, হিন্দওয়্যার, নিটকো, সোমানি সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন। পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে পুচিনা, কার্লন, ইউরেকা ফোকস সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী। কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম। আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট, দুর্গাপুর 12। আমাদের শাখা রয়েছে বাঁকুড়া, ভিরিঙ্গি, বড়জোড়া, চণ্ডীদাস বাজার, শ্যামপুর মোড়, বিটু বাজার, কাটাবেরিয়া ও দুর্লাভপুরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।